ভিতরে প্রবেশ করানোর আগে জান্নাতের সামনে দুইটা নহর থাকবে। একটা হলো পানির নহর, আরেকটা হলো শরবতের নহর। শরবতের নহর বান্দাকে পান করানো হবে, পানির নহর দিয়া বান্দারে গোসল দেওয়ানো হবে। ইয়া মুসলমান ইমানদার, যেই বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে সর্বদাই সব সময় ওই বান্দাকে আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পানি দিয়া পাক পবিত্র বানাইয়া জান্নাতের ভিতরে ঢোকানো হবে। যেই মাত্র শরীরের মধ্যে জান্নাতি পানি লাগায়া দেওয়া হবে, লাগায়া দেওয়ার সাথে সাথে ওই বান্দার দেহের মধ্যে কয়েকটা পরিবর্তন আসবে। এর মধ্যে প্রথম নম্বর যেই পরিবর্তন, সেই পরিবর্তনটা হলো প্রত্যেকটা বান্দা দুনিয়ার মধ্যে তার নিজের হাত দিয়ে হইলো 3.5 হাত। যেই মাত্র জান্নাতি পানি শরীরের মধ্যে লাগায়া দেওয়া হবে, লাগায়া দেওয়ার সাথে সাথে ওই বান্দা আর 3.5 হাত থাকবে না, ওই বান্দা লম্বা হয়ে যাবে 60 হাত। ইয়া মুসলমান ইমানদার, তাহলে জান্নাতি বান্দার বডিটা কেমন হবে? বডিটা কেমন হবে? দুনিয়ার মধ্যে প্রত্যেকটা বান্দার বডিটাই হলো, সিনাটাই হলো নিজের হাত দিয়ে হইলো আধা হাত। কথা ঠিক কিনা জোরে এখন? জান্নাতের ভিতরে প্রত্যেকটা বান্দার বডি হবে 7 হাত। এ মুসলমান ইমানদার, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত আসতে 14,000 বছর রাস্তা পাড়ি দিতে একটা মানুষ চোখ পাতি দিতে যতটুকু সময় লাগে তার চাইতে আরো দ্রুত গতিতে দুনিয়ার মধ্যে আসতে পারে। তাহলে বোঝা গেল জিবরাইল অত্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করতে পারে। কথা ঠিক কিনা জোরে এখন? আমার প্রাণ ভাইরা, যেই মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও নবীজি, আপনি কি দুনিয়ায় থাকবেন না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে আজরাইল, আমি যাব কি যাব না এই মুহূর্তে আমি বলতে পারবো না। জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। যেই মাত্র জিবরাইলের কথা বললেন, বলতে দেরি হয়েছে, এমনি দেখা গেল জিবরাইল আসার ঘন্টা বাজতে দেরি হয় না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, হে বান্দা, আমি কি তোরে দুইটা চক্ষু দেই নাই? আমি কি তোরে জিহ্বা দেই নাই? আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? এইগুলো কে দিয়েছেন? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই আল্লাহ এইগুলি বান্দাকে নিয়ামত হিসাবে দান করেছে। এই নিয়ামত পাইয়া যদি বান্দা নিয়ামতের নাশুকরিয়া করে, কৃপণতা করে, এই জবান দিয়েছেন আল্লাহর নাম উচ্চারণ করার জন্যে, জবান দিয়েছেন জিকির আজকার পড়ার জন্যে, জবান দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্যে, জবান দিয়েছেন সত্য কথা বলার জন্যে, জবান দিয়েছেন মানুষকে ভালো উপদেশ দেওয়ার জন্যে। এখন জবান দিয়া যদি মানুষকে ভালো উপদেশ না দিয়া আবার দুইজনের মধ্যে যদি ঝগড়া বাঁধায় দেয়, তাহলে তো নিয়ামতের শুকর আদায় হলো না। কথা ঠিক কিনা জোরে খান? আর যদি এরকম করে তাহলে পরকালে এর জন্য জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা জোরে খান? আরো জোরে খান, আরো জোরে খান। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, ثم لتسألن يومئذ عن النعيم। পরকালে এর জন্য জবাবদিহি করতে হবে, জবাব ছাড়া কেউ বাঁচতে পারবে না। কথা ঠিক কিনা জোরে খান? এত অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ বান্দাকে দিয়েছে, যে নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব? আচ্ছা, আল্লাহর নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে? আরো যেরকম সুযোগ আছে। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা জোরে খান? তাহলে এই জবান যে আল্লাহ দিয়েছে নিয়ামত হিসাবে, এই জবানের শুকরিয়া তো তখনই আদায় হবে যখন বান্দা জবান দিয়ে আল্লাহর নাম উচ্চ কণ্ঠে পড়বে। কথা ঠিক কিনা জোরে খান? না কৃপণতা করবে?
আমাদের সমাজে তো অনেক মানুষ আছে নিজেরে বড় মনে করার জন্য জবানটারে বন্ধ করে লাহে নিজের নিজের মানে আমার একটা সম্মান আছে না কথা ঠিক কিনা হ্যাঁ আমার একটা সান বেটা জবানটা বন্ধ হয়ে থাকলে আমি সাইটা কথা ঠিক কিনা হ্যাঁ কিন্তু এটা বুঝতেছে না যে জবানের যে শুকরিয়া আছে এই শুকরিয়া আদায় করো না। এই জন্য জবান আল্লাহ দিয়েছেন উচ্চ কণ্ঠে, জবান আল্লাহর নাম উচ্চারণ করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার জন্য কথা ঠিক কিনা খান। এই জন্য জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাম উচ্চারণ করবো তো ইনশাআল্লাহ, আরো জন করবো তো ইনশাআল্লাহ। কতটুকু করবেন কিছুক্ষণ পরে টেস্ট করা হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে, পাশ করতে পারবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তাহলে আবার আসুন আলোচনায় চলে আসি। আমার পানে ভাইয়েরা, আমরা একদিন এই দুনিয়ায় ছিলাম না, কথাটি কিনা জোরে খান, আরো জোরে খান, আরো জোরে খান। আমরা একদিন এই দুনিয়ায় ছিলাম না, এখন আছি, এমন একদিন আসবে আমরা এই দুনিয়ায় থাকবো না, কথাটি কিনা জোরে খান। এখন প্রশ্ন হলো, আমরা যেহেতু এই দুনিয়ায় ছিলাম না, তো ছিলাম কোথায়? আমরা ছিলাম জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ জোরে খান। আমরা কোথায় ছিলাম? আরেকটু জোরে কোন কোথায় ছিলাম? জান্নাতের ভিতরে ছিলাম। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের মায়ের পেটের মধ্যে পাঠিয়ে দিয়েছে, সেখান থেকে দুনিয়ায়, আবার এখন দুনিয়াতে আসি। এখন আমাদের টার্গেটটা হলো আমাদের আসল ঠিকানা জান্নাতের ভিতরে কিভাবে পৌঁছা যায়, কথা ঠিক কিনা জোরে খান। যে জাহান্নামের ওপর সহ্য করার ক্ষমতা আপনাদের আছে? কার কার আছে একটু হাত তুলেন তো দেখি। ওদের বলে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আছে, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনাদের আছে? আর যুবক আছে? তাহলে জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহর তৈরি জান্নাত চাই, কথা ঠিক কিনা জোরে হাত। এই জন্য আমি আপনাদের সামনে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা হলো 7 আসমানের উপরের ওয়াজ। আমার কথা ঠিক কিনা জোরে হাত। যে আয়াতটার ওয়াজ হলো 7 আসমানের উপরের ওয়াজ। কিসের ওয়াজ? 7 আসমানের উপরের ওয়াজ। তাহলে 7 আসমানের উপরে কি আছে? ও 7 আসমানের উপরে আছে জান্নাত। সুবহানাল্লাহ জোরে খান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হলো জান্নাতের আলোচনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের ভিতরে কিভাবে যাওয়া যাবে, এই আলোচনাটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু, ও নবীজি আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। কি সংবাদ? একটা হলো সুসংবাদ, আর একটা হলো দুঃসংবাদ, কথাটা কি নজরে খান। আপনাদের এলাকার কোন মানুষ যদি মারা যায়, এটারে কি সুসংবাদ বলে না দুঃসংবাদ বলে? আরো জোরে খান, আরো জোরে খান। দুঃসংবাদ বলে। আর কোন মানুষ যদি, আপনাদের এলাকার কোন মানুষ যদি লন্ডনে থাকে, এ যদি মনে করেন 6 মাসে 1 কোটি টাকা হলো বাড়িতে হচ্ছে, এমন যদি হয় তো এটারে কোন সুসংবাদ? কথা ঠিক কিনা জোরে খান, আরো জোরে খান, আরো জোরে খান। আল্লাহ ডাকতো, নবী গো আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, জান্নাতের সুসংবাদ প্রদান করো। যারা দুনিয়ার মধ্যে 2টা শর্ত পালন করবে, আমি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দেব। সুবহানাল্লাহ জোরে খান। কয়টা শর্ত? আরো জোরে এখন কয়টা? 2টা শর্ত। এর মধ্যে প্রথম নম্বর শর্ত হলো ওয়াবাশশিরিল লাযিনা আমানু, যারা দুনিয়ার মধ্যে ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ জোরে খান। আমার পরিবার দুনিয়ার সমৃদ্ধির জন্য, দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার ইজ্জত পাওয়ার জন্য, দুনিয়ার বাসায় চেয়ার পাওয়ার জন্য ঈমান শর্ত নয়। চাই সে মুসলমান হোক বা মুসলিম হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকলকে সম্মান দান করবে, ইজ্জত আল্লাহ দান করবে, পদমর্যাদা আল্লাহ দান করবে। কথা ঠিক কিনা জোরে খান। মুসলমানদেরকে আল্লাহ যেমনি রাষ্ট্রীয় মর্যাদা দান করেছে, আপনারা বলুন তো দিকে কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ দুনিয়াতে রাষ্ট্রীয় মর্যাদা দান করছে কি করছে না? আরেকজন করছে কি করছে না? উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা বলুন তো দিকে মুসলমান না অমুসলিম? আরো জোরে খান। রাষ্ট্রীয় মর্যাদা পাইছে কি পাইছে না? বড় চেয়ারের মধ্যে বসার ক্ষমতা হইছে কি হইছে না? হইছে। তাহলে বাংলাদেশ অফ রাখলাম, এখন আসলে একটু বাহির থেকে ঘুরে আসি। আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রটার নাম হলো ভারত। কথাটা কিনা জুড়ে? হ্যাঁ,
ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা বলুন তো দেখি মুসলমান না মুসলিম? আরো জোরে রাষ্ট্রীয় মর্যাদা পাইছে কি হয়েছে না? বড় চেয়ারের মধ্যে বসার ক্ষমতা হয়েছে কি হয়েছে না? এই জন্য আমার পরিবার দুনিয়ার সমৃদ্ধির জন্য, দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার ইজ্জত পাওয়ার জন্য, দুনিয়ার বাদশাহী চেয়ার পাওয়ার জন্য ঈমান শর্ত নয়। চাই সে মুসলমান হোক বা মুসলিম হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকলকে সম্মান দান করবে, ইজ্জত আল্লাহ দান করবে, পদমর্যাদা আল্লাহ দান করবে। কিন্তু পরকালের নাজ নামত পাওয়ার জন্য, পরকালের আরাম আয়েশ পাওয়ার জন্য, পরকালের জান্নাত পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো ইমানদার হতে হবে। ইমান যারা নবীর বাপ হলেও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। কথা ঠিক কিনা? আমার প্রিয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আযর ঠাকুরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, হে প্রভু, তুমি আমার বাবা আযর ঠাকুরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে ইব্রাহিম, তুমি কি আমার বিধান ভুলে গেছো? আমি না বলেছি কোন অমুসলিমকে আমি আল্লাহ মাফ দেব না, অর্থাৎ ঈমান না আনলে আমি আল্লাহ কাউকে মাফ দেই না। ঈমান ছাড়া কেউ মাফ পাবে না, ঈমান ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। কথা ঠিক কিনা ধরে আমার প্রাণ ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কিছু সময়ের জন্য পাওয়া যাচ্ছে না। চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন, আবু বকর বের হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেছে, হাতের মধ্যে তরবার নিয়ে ফেলেছে, হুঙ্কার ছেড়ে দিয়েছে, এ মদিনার কাফির মুশরিক মুনাফিকের দলেরা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সন্ধান করব, যদি সন্ধান না পায় আমার এই তলোয়ারের হাত থেকে একটাও রক্ষা পাবে না, সবগুলিকে আমি হত্যা করে ফেলবো। কথা ঠিক কিনা জোরে খাও? ওমর নরম না গরম? আর কু জোরে হন না, নরম না গরম? আবু বকর, উমর। আল্লাহ দুনিয়াতে সকলের মেজাজ একরকম দেন না। কিছু কিছু মানুষের মেজাজ দিছে গরম, আবার কিছু কিছু মানুষের মেজাজ দিছে ঠান্ডা। কথা ঠিক কিনা জোরে খান? সকলের মেজাজ যদি আল্লাহ একরকম দিত তাহলে বাংলাদেশ থাকতো না। এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। আল্লাহ যদি মনে করেন বাংলাদেশের সকলের মেজাজ উমরের মতো দিত, 1900 কত আগে এটা কিয়ামত হয়েছে। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আবার সকলের মেজাজ যদি আল্লাহ আবু বকর মতো দিত, বাংলাদেশ আর এত উন্নত হইত না, নিষেধ। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আবু বকর তো দয়ার মা, আবু বকর কি দয়ার? কথা ঠিক। তাহলে সমাজের মধ্যে কিছু কিছু মানুষ গরমও থাকতে, আবার কিছু কিছু মানুষ ঠান্ডাও থাকতে, ঠান্ডা গরম মিলাইল সমাজ। কথা ঠিক কিনা জোরে? খান। একবার গরম হইলো চলতো না, আবার ঠান্ডা হইলো চলতো না। তাহলে আবু বকরের মেজাজ হলো ঠান্ডা, উমরের মেজাজ হলো গরম। আল্লাহ সকলের একরকম মেজাজ দেন নাই। উমর যখন হাতের মধ্যে তরবারি নিয়ে ফেলেছে, হুঙ্কার ছেড়ে দিয়েছে, এমনি দেখা গেল সমস্ত মুনাফিকের দলেরা তরতর করে কাঁপতে শুরু করে দিছে। যে উমরের হাতের আঙ্গুলের ইশারা দ্বারা অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়েছে। সুবহানাল্লাহ জুড়ে খা। উমর গোটা পৃথিবী শাসন করতে পারে। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে 4 জন লোক গোটা পৃথিবীর শাসন করেছে। পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, গোটা পৃথিবী শাসন করেছে। কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো অমুসলিম। অমুসলিমদের মধ্যে একজনের নাম হলো বাদশাহ নমরুদ। চিনেন না আপনারা? দেখছেন আপনারা? দেখলেন, চিনতেন? কথা ঠিক না? নাম শুনছেন? কি শুনছেন? নাম শুনছেন। ওই যে ল্যাংডা মশাকে না হেদাকে ঢুকছি, এরপর জুতা ফিটা খাইছে এই নমরুদ চাচা। কথা ঠিক না? গোটা পৃথিবী শাসন করেছে। আরেকজন হলো বুখতানাসার, গোটা পৃথিবী শাসন করেছে। আর মুসলমানদের মধ্য থেকে যে 2 জন গোটা পৃথিবী শাসন করেছে, একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো জুলকারনাইন বাদশা, যাকে আমরা সেকান্দর বাদশা বলে জানি। শিক্ষা দেবেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবী শাসন করতে পারে নাই। কতটুকু করেছে? অর্ধেকটা।
যেই মাত্র উমর হাতের মধ্যে তরবারি নিয়ে ফেলেছে, এমনি সমস্ত মুনাফিকের দলেরা তরতর করে কাঁপতে শুরু করে দিছে। এবার একজন অপরজনকে বলতে লাগলো, তাড়াতাড়ি মুহাম্মদের সন্ধান লাগাও, মুহাম্মদকে খুঁজিয়া বাহির করো, না হয় উমরের হাত থেকে কেউ রক্ষা পাবে না। সকলে আল্লাহ রসুলকে খুঁজতে বাহির হয়ে গেছে। নবীর একজন প্রসিদ্ধ সাহাবী যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিক্ষা দেন সুবহানাল্লাহ। আমার প্রিয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাস্তায় বাইরে হইয়া নাক টানতে আরম্ভ করে দিলাম, মেশকে আম্বরের সুগান, আমার নাক টানতে আরম্ভ করে দিলাম, মেশকে আম্বরের সুগান কোন রাস্তা দিয়ে আসতেছে। কারণ আল্লাহ রসুল যখন রাস্তা দিয়া বাইরে হইতেন, রসুলের শরীর মুবারক থেকে মেশকে আম্বরের গান বাহির হইত। আবু হুরায়রা বলে, আমি যখন মেশকে আম্বরের গান যখন আমার নাকের ভিতর আসতে শুরু হয়ে গেল, ওই গানকে ফলো করে আমি রওনা করলাম। যাইতে যাইতে এমন একটা বাগানের কাছে গেলাম, গিয়ে দেখি চতুর্দিক দেওয়াল দেওয়া, যাওয়ার মতো কোনো রাস্তা নাই, কিন্তু মেশকে আম্বরের সুগান ওই বাগানের ভিতর থেকে আসতেছে। আমি চাইলাম প্রবেশ করার জন্য, হঠাৎ করে তাকায় দেখি একটা গর্ত দেখা যায়, ওই গর্ত দিয়ে আমি বাগানের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে গিয়ে দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাগানের ভিতরে গাছের নিচে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে কাঁদতেছে। বলেন না সুবহানাল্লাহ। মুহানিফা বুদি ইমাম বাসফা আসিরাজ উম্মতানে মুস্তাফা সৈয়দুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এ মুসলমান ইমানদার, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবী সারাটা জীবন গুনাহগার উম্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে আছেন। শুধু তাই নয়, এখনো রাসূল রওজা শরীফের ভিতরে সশরীরে জীবিত অবস্থায় গুনাহগার উম্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করিতেছে। সুবহানাল্লাহ। আমার মানুষের যখন সাখরাত শুরু হয়ে যায়, অন্তিম সময় যখন মানুষের আসিয়া যায়, সাখরাতের সময় দুনিয়ার বিভিন্ন মানুষ বিভিন্ন টেনশনের মধ্যে থাকে। কেউ ছেলে সন্তানের টেনশনে থাকে, কেউ স্ত্রীর টেনশনে থাকে, কেউ মেয়ের টেনশনে থাকে, কেউ ওয়াইফের টেনশনে থাকে, কেউ আবার সম্পদের টেনশনে থাকে। কথা ঠিক কিনা? জোরে খান, আরো জোরে খান, আরো জোরে খান। সাখরাতের সময় লোকটা চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, আমার দুইটা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার এই যে ছেলেগুলি আছে, কয়েকটা ছেলে আছে ছোটো ছোটো, এই ছেলেগুলো কিভাবে দুনিয়াতে চলবে? কারণ দুনিয়াটা তো বড় স্বার্থপর দুনিয়া। কথা ঠিক কিনা? ধরে হ্যাঁ, দুনিয়াটা বড় স্বার্থপর। সবাই স্বার্থের জন্য একজন অপরজনকে ভালোবাসে। কথা ঠিক কিনা? ধরে হ্যাঁ, ভাই তার ভাইকে স্বার্থের জন্য ভালোবাসে, মামা তার বাইকনারে স্বার্থের জন্য ভালোবাসে, চাচা বাতিজারে স্বার্থের জন্য ভালোবাসে, বন্ধু তার বন্ধুরে স্বার্থের জন্য ভালোবাসে। কথা ঠিক কিনা? জোরে খায়, সবাই স্বার্থের জন্য ভালোবাসে। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, এই ছোট ছোট ছেলেগুলি কিভাবে দুনিয়াতে চলবে, এই একটা টেনশন তার ভিতরে থাকে। কথা ঠিক কিনা? জোরে খান। আরেকটা টেনশন হলো, আমার একটা মাত্র মেয়ে, আমি এই মেয়েটার বিয়ে দিছি, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, তাহলে মেয়েটা স্বামীর সংসার কিভাবে করবে? শুধু মেয়ে স্বামীর সংসার কিভাবে করবে? সুখ দুঃখ বলার মতো কার কাছে যায় সুখ দুঃখ বলবে? কারণ দেখবেন মেয়েরা সবচাইতে বাবারে মোহাব্বত করে ভালোবাসে বেশি। কথা ঠিক কিনা? জোরে খান। যে কোনো সমস্যা হোক সবার আগে বাবার কাছে এক হইবে। কথা ঠিক কিনা? জোরে খান। সবার কাছে মেয়েরা কার কাছে যা? বাবার কাছে যা। বাবার কাছে যা আছে সুখ দুঃখের কথা বলে। আমি যদি দুনিয়ার দিকে বিদায় হয়ে চলে যায়, মেয়েটা কিভাবে স্বামীর সংসার করবে? এই হলো তার আরেকটা টেনশন। আরেকটা টেনশন হলো সম্পদের টেনশন। তারিখ কি নজরে খান, আমার লক্ষ লক্ষ টাকা সম্পত্তি আছে, এখন যদি আমি দুনিয়াতে বিদায় হয়ে চলে যাই, আর এইগুলি যদি বাগ বাটোয়ারা করে না দিয়া যায়, আমার দুইটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এই সম্পদ নিয়ে ছেলে মেয়েদের মধ্যে খুন কারাবি শুরু হয়েছে। কথাটি কেন জোরে খান। এই আরেকটা টেনশন তার ভিতরের মধ্যে দেহের মধ্যে থাকে। তাহলে মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়, অন্তিম সময় বিভিন্ন টেনশনের মধ্যে থাকে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহর নবী ছেলে সন্তানের কোনো টেনশন নাই, মেয়ের কোনো টেনশন নাই, ওয়াইফের কোনো টেনশন নাই, স্ত্রীর কোনো টেনশন নাই, সম্পদের কোনো টেনশন নাই। একটাই মাত্র রাসূলের টেনশন, একটাই মাত্র রাসূলের পেরেশানি। সেই পেরেশানিটা হলো গুনাহগার উম্মতের পেরেশানি। সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চাদর দিয়া রাসূলের শরীর মুবারককে ঢেকে রাখলাম। এমন সময় তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাদরের ভিতর থেকে একবার হাত গুটায় আবার সোজা করে, আবার পাও গুটায় আবার সোজা করে। এই অবস্থায় আমি মনে মনে ভাবতে লাগলাম, যারা ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সকলের চাইতে বেশি দিয়েছেন, কথা ঠিক কিনা জোরে খা। রাসূলের সম্মান কম না বেশি? আরো জোরে খা। হাদিস শরীফের মধ্যে আসছে, সমস্ত নবীদের সম্মান যদি এক পাল্লায় রাখা হয় আর আমাদের নবীর সম্মান যদি অপর পাল্লায় রেখে টান দেওয়া হয়, আমাদের নবীর সম্মানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সকলের চাইতে বেশি দিয়েছেন, আল্লাহর পরে যার মান মর্যাদা, তামাম পৃথিবীর ঊর্ধ্বে যার স্থান, উনি এমন করিতেছেন কেন? একবার হাত গোটায় আবার সোজা করে, আবার পাও গোটায় আবার সোজা করে। এই অবস্থায় আমি রাসূলের কাছে গেলাম, যেই মাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে যখন চাদরটা একটু সরালাম, সরানোর সঙ্গে সঙ্গে তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত শরীরের এমন কোনো পশম নাই যেই পশমের কোনায় দিয়া আল্লাহর নবীর ঘাম মুবারক বাইরে হয় না। সাখরাতের সময় মানুষের অনেক কষ্ট হয়, কথা ঠিক কিনা জোরে খাও। সাখরাতের সময় মানুষের কি হয়? কষ্ট হয়। এ মুসলমান ইমানদার, কারণ ওই সময় চর্মচক্ষু দিয়া মালাকুল মাউত আজরাইলকে স্বচক্ষে বান্দা দেখতে পাবে, কথা ঠিক কিনা? অনেক সময় দেখবেন মানুষের সামনে, কিছু কিছু ভালো মানুষের সামনে মালাকুল মাউত আজরাইল ভালো সুরত ধারণ করে আগমন করে, আবার কিছু কিছু মানুষের সামনে ভয়ঙ্কর সুরত ধারণ করিয়া আগমন করে। আগমন করার পরে ভয়ঙ্কর চেহারা সুরত দিকা মানুষের অবস্থা ঠিক থাকে না, তো তার কাপড় চুর হুজুর নষ্ট করে না, কথা ঠিক কিনা জোরে খাওয়া। এমন আছে কিনা নাই? আরোজন আছে কিনা নাই? ইয়া মুসলমান ইমানদার, সাখরাতের সময় অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আল্লাহ নবী বিশ্ব নবীর প্রত্যেকটা পশমের গোড়ায় দিয়া গাম বাইর হইতেছে। হঠাৎ করে আল্লাহর নবী ফাতেমাকে ডাকতে বললেন, ফাতেমা রে, কে যেন ঘরের দরজার সামনে আসিয়া সালাম দিতেছে আর অনুমতি চাইতেছে ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। ইয়া ফাতেমা, অনুমতি দিয়ে দাও ঘরের ভিতরে ঢোকার জন্য। যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খোলার জন্য যেই মাত্র ঘরের দরজার কাছে গেলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাকতে বললেন, হে রে মালাকুল মাউত আজরাইল, আর অদৃশ্য থাকিও না, অদৃশ্য থাকিও না, এই মুহূর্তে তুমি প্রকাশিত হয়ে যাও, তুমি তোমার সুরত ধারণ করো। যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে আবার ফাতেমা রাদিয়াল্লাহু আবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুরত যখন ধারণ করলো, আর ধারণ করার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা খুললেন। খুলিয়া তাকায় দেখে বিরাট আকৃতির একটা মানুষ দেখা যায়। এত বড় সুরত, এত বড় সুরত, হাত পাও দেখা যায়, যে হাত পাও আমি আগে কখনো দেখি নাই। মক্কা মদিনার মধ্যে কত লোক দেখেছি, এত বড় বড় হাত, এত বড় বড় পাও আমি আর কোনোদিন দেখি নাই গো বাবা। শুধু তাই নয়, যার চোখগুলো এক একটা দিঘির মতন বড় বড় যোগ্য। এই দৃশ্য দেখিয়া আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাকতে বললেন, এ বাবা, মক্কা মদিনার মধ্যে কত লোক দেখেছি, এত বড় বড় হাত, এত বড় বড় পাও লোক আমি আর কোনোদিন দেখি নাই। যার চোখগুলি বড় বড় দিঘির মতো। আল্লাহ নবীর সাখরা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, বুকের মধ্যে প্রচন্ড ব্যথা, হাত পাগুলি এমনি ভাবে কামড়াইতেছে। এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ রাসূল বিছানার মধ্যে শোয়া। এবার তার চেহারা কারা দরজার দিকে ফিরাইয়া ফাতেমাকে ডাকতে বললেন, ফাতেমা রে, উনি কোনো মক্কা মদিনার লোক নয় রে ফাতেমা, উনি হলেন হাদা মালাকুল মাউত আজরাইল, হাজমিল লাযাতিল মাউত, যিনি সাত কর্তনকারী। সুবহানাল্লাহ জুড়ে খা, যিনি সাত কর্তনকারী। যেই মাত্র মালাকুল মাউত আজরাইলের কথা বললেন, বলার সাথে সাথে আল্লাহর নবীর আর বুঝতে বাকি রইল, ফাতেমার আর বুঝতে বাকি রইল না যে উনি এখানে কেন আগমন করিয়াছে।
উনি আসার কারণটাই হলো আমার বাবা এক সপ্তাহ পর্যন্ত বিছানার মধ্যে শোয়া, আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাওয়ার জন্য আসছে। কথা ঠিক কিনা জোরে খাওয়া। এই মুহূর্তে যদি অনুমতি দিয়ে দেই ঘরের ভিতরে প্রবেশ করার জন্য, তাহলে মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করে আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে। আমার বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় তাহলে তো আমি একবারে এতিম হয়ে গেলাম। কেউ কার কাছে যায় আমি আমার সুখ দুঃখের কথা বলবো? কে আমার গালের মধ্যে চুমা দিবে? কাকে বাবা বাবা বলে কাকে ডাকবো? হাসান হুসেনকে কে আদর করবে, স্নেহ করবে? না বাবা, এই মুহূর্তে আমি দরজা খুলতে পারবো না, অনুমতি দিব না। আল্লাহ নবী ডাক দিল, এ ফাতেমা! উনি এমন একজন ফেরেশতা, উনি কাহারও গড়ের ভিতরে ঢুকতে গেলে অনুমতি লাগে না। কথা ঠিক কিনা দেখা? আজরাইলকে কাহারও গড়ের ভিতরে প্রবেশ করতে গেলে অনুমতি লাগে না? সকলের গড়ের ভিতরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছেন? আরো জোরে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু আমার গড়ের ভিতরে প্রবেশ করতে চাই অনুমতি নিয়ে। কেন? আমার ইজ্জতের কারণে, আমার সম্মানের কারণে। কথা ঠিক কিনা জোরে খাওয়া। এ ফাতেমা, অনুমতি দিয়ে দাও ঘরের ভিতরে ঢোকার জন্য। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীকে একটা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায় আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আমি নিয়ে যাব, আর যদি যেতে না চান আল্লাহ তাও বলেছেন আপনার হায়াত আরো বাড়ায়া দেওয়া হবে। আপনি কোনটা করবেন বলুন? যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে আল্লাহ নবী ডাকতে বলেন, আজরাইল রে, আমি যাব কি যাব না এই মুহূর্তে আমি বলতে পারবো না। জিব্রাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। যেই মাত্র জিব্রাইলের কথা বললেন, বলতে দেরি হয়েছে, এমনি দেখা গেল জিব্রাইল আসার ঘন্টা বাজতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। জিব্রাইলের কথা যেই মাত্র বললেন, বলার সাথে সাথে এমনি জিব্রাইল সামনে উপস্থিত। কারণ জিব্রাইল এমন একজন ফেরেশতা, সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীতে চক্কর লাগাইতে পারে। সুবহানাল্লাহ জোরে খা, আরেকটু জোরে হয় না? সুবহানাল্লাহ। সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে। আচ্ছা, আপনারা যেখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলে তো দোয়া শেষে যখন আপনার সকলে যার যার গৃহে চলে যাবেন, বাসায় চলে যাবেন, কথা ঠিক কিনা জোরে খান, আরামের বিছানার মধ্যে গিয়ে ঘুমাইবেন। আপনাদের সকলের থাকার জায়গা আছে, বাসস্থানের জায়গা আছে। জিব্রাইলের তো বড় ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের লিডার। মানুষের সংখ্যা তো গণনা করা যায়, এই পৃথিবীতে কত মানুষ আছে সকলের সংখ্যা গণনা করা যায়, কিন্তু ফেরেশতাদের সংখ্যা কেউ গণনা করে শেষ করতে পারবে না। নবী রাসূলগণ পর্যন্ত জানে না, এমনকি ফেরেশতারাও জানে না তাদের সংখ্যা কত, একমাত্র আমার আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ জুরে খা। তাহলে সমস্ত ফেরেশতাদের একজন লিডার আছে, আছে কিনা নাই? ওই লিডারের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের লিডার। এখন আমার প্রশ্ন হলো, ওই জায়গায় সকলের তো থাকার জায়গা আছে, তাহলে জিবরাইলের কোনো থাকার জায়গা নাই? আসেনি? আরোজন আছে কিনা নাই? আসেনি? জিবরাইলের একটা থাকার জায়গা আছে, বাসস্থানের জায়গা আছে। সেই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা বলা হয় সৃষ্টির শেষ সীমানা, সপ্তম আকাশের উপরে একটা বড়ই গাছ। আল্লাহ রাসূল বলেন, আমি মেরাজের রজনীতে দেখে আসছি, ওই বড়ই গাছটা এত বিশাল, এত বড়। ওই বড়ই গাছটার এক একটা পাতা হলো বড় বড় হাতির কানের মতো, এক একটা বড়ই হলো বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, দুনিয়ার পাল্লা বাটকিরা দ্বারা যদি ওজন দেওয়া হয়, এক একটা বড়ইয়ের ওজন হবে 12 মণ ওজনের। সুবহানাল্লাহ জুরে খা। না, আরেকটু আস্তে করি না? সুবহানাল্লাহ। কয় মণ ওজনের বড়ই? এই জীবনে খাইছেন আপনারা? খাইছেন? দেখছেন? দেখেনও নাই, খানও নাই। কথা ঠিক কিনা জোরে খা। আচ্ছা, আপনাদের কি খাওয়ার ইচ্ছা আসেনি? আরো জন ইচ্ছা আসেনি? ইচ্ছা আসেনি? কার কার ইচ্ছা আছে দুইটা হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। আমার প্রাণের ভাইয়ারা, তাহলে 12 মণ ওজনের বড়িটা একটু খাওয়াই হইল। কথা ঠিক কিনা জোরে খান। খাওয়ায় সামনে যামুনে, খাওয়ায়া সামনে যামুনে। যেহেতু জান্নাতের আলোচনা, জান্নাতের কিছু নাচ দিয়ে আমাদের কত খুঁজি। কথা ঠিক কিনা জোরে খান। আমার প্রাণের ভাইয়ারা, প্রত্যেকটা বান্দাকে জান্নাতের ভিতরে যাওয়ার পরে, বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে কি আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে কত বড়ি খাইছি, টক বড়ি খাইছি, আর শীতের সিজনে তো মিষ্টি বড়ি খাওয়া যায়। কথা ঠিক কিনা জোরে হয়। এখন মিষ্টি বড়ইয়ের সিজন, এখন মিষ্টি বড়ইয়ের সিজন।
আপনারা বাজার থেকে আনেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। এখন তো মিষ্টি বড় হয়েছে যান, টক বড়িও খাইলাম, মিষ্টি বড়িও খাইলাম, ওজনের দিক দিয়ে 50 গ্রাম, ওজনের দিক দিয়ে 100 গ্রাম, বড় জোরে 200 এর উপরে নাই। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আয় আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইলা, আল্লাহ মন চাইতেছে একটা বড়ই খাইতাম, মন চাইতেছে একটা বড়ই খাইতাম। যেই মাত্র ইচ্ছা করবেন, ইচ্ছা করার সাথে সাথে আপনার সামনে 12 মণ ওজনের বড়ই উপস্থিত। এরপর সুবহানাল্লাহ, কয় মণ ওজনের বড়ই? 12 মণ ওজনের বড়ই। দুনিয়াতে আপনি মিষ্টি বড়ি খাইছেন, টক বড়ি খাইছেন, এক একটা কামড়ে একরকম স্বাদ। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। কিন্তু জান্নাতের যে বড়ি আছে, এক একটা কামড়ে এক এক রকমের স্বাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, এই 12 মণ ওজনের বড়িটা হাতের মধ্যে নিয়ে মুখের সামনে আইনে এরপরে কামড়টা দিতে হইব, এরপরে স্বাদটা অনুমান করতেন। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। এখন আপনাদের শরীরে যে পরিমাণ শক্তি আছে, এই শক্তি দিয়ে কি 12 মণ ওজনের বড়ি আলকে দিয়ে মুখের সামনে আইনে খাওয়া সম্ভব নেই? আরো জোরে? হ্যাঁ। তো আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, প্রবাদটা হইল, মনের আশা মনে রইল, পূরণ হইল না। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আচ্ছা, জান্নাতের নাজ নিয়ামত গুলি যে আল্লাহ রেখে দিয়েছেন, এইগুলি তো এটা আমাদের জন্যই রাখছে। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আমরা যদি না খাইতে বাড়িতে পাইবো কেডা? ঠিক কিনা? তাহলে খাওয়ানোর একটা সিস্টেম আছে কিনা নাই? আলোচনা আছে কিনা নাই? আমার পরিবারের যেই মাত্র বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, জান্নাতের ভিতরে প্রবেশ করানোর আগে জান্নাতের সামনে 2টা নহর থাকবে। একটা হলো পানির নহর, আর একটা হলো শরবতের নহর। শরবতের নহর বান্দাকে পান করানো হবে, পানির নহর দিয়া বান্দারে গোসল দেওয়ানো হবে। সুবহানাল্লাহ জোরে ফিন্না। পানির নহর দিয়ে কি করা হইব? গোসল দেওয়া হইব। আচ্ছা, জান্নাতও কি কেউ মনে করেন একদিন আর এক সপ্তাহ আর এক মাসের লেগে যাইব? হ্যাঁ। খালিদিনা ফিহা আবাদ, সর্বদাই সব সময়ের জন্য জান্নাতের ভিতরে ঢুকবো। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। ইয়া মুসলমান ইমানদার, যেই বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, সর্বদাই সব সময় ওই বান্দাকে আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পানি দিয়া পাক পবিত্র বানাইয়া জান্নাতের ভিতরে ঢোকানো হবে। যেই মাত্র শরীরের মধ্যে জান্নাতি পানি লাগায়া দেওয়া হবে, লাগায়া দেওয়ার সাথে সাথে ওই বান্দার দেহের মধ্যে কয়েকটা পরিবর্তন আসবে। এর মধ্যে প্রথম নম্বর যেই পরিবর্তন, সেই পরিবর্তনটা হলো, প্রত্যেকটা বান্দা দুনিয়ার মধ্যে তার নিজের হাত দিয়ে হইল 3.5 হাত। কয় হাত? দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ নিজের হাত দিয়া 3.5 হাত। যেই মাত্র জান্নাতি পানি শরীরের মধ্যে লাগায়া দেওয়া হবে, লাগায়া দেওয়ার সাথে সাথে ওই বান্দা আর 3.5 হাত থাকবে না, ওই বান্দা লম্বা হয়ে যাবে 60 হাত। কয় হাত লম্বা হবে? কয় হাত? আর জোরে এখন না, কয় হাত? 60 হাত লম্বা হবে। এখন 60 হাত যদি লম্বা হয়, আর যদি স্বাস্থ্য না থাকে, হালকা পাতলা থাকে, একটা বাতাস এলে দুপুদু ফুরিছে। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। ফুরে গেলে এত লম্বা মানুষ উঠতে তো একটু সময় নিব। কথা ঠিক না? উঠতে একটু সময় নিত না, উঠতে একটু সময় নিব। হালকা পাতলা যদি, আর যদি বেটার বডিটা যদি ঠিকভাবে হয় না, স্বাস্থ্য ভালো থাকে, তো হইলে বাতাসটা তো চাইলেও ছাপ দিয়া দাঁড়ায় থাকে। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। ইয়া মুসলমান ইমানদার, তাহলে জান্নাতি বান্দার বডিটা কেমন হবে? বডিটা কেমন হবে? দুনিয়ার মধ্যে প্রত্যেকটা বান্দার বডিটাই হলো, সিনাটাই হলো, নিজের হাত দিয়ে হইলো আধা হাত। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। জান্নাতের ভিতরে প্রত্যেকটা বান্দার বডি হবে 7 হাত। সুবহানাল্লাহ। এখনো বাইর না। কয় হাত? 7 হাত যদি বডি দাও, 60 হাত যদি লম্বা, বেটাটা কেমন হইব? সুবহানাল্লাহ জোরে হই না? আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে সবাই এরকম বুডিওয়ালা থাকবে, এরকম বুডিওয়ালা থাকবো। এমন বুডিওয়ালা মানুষের সামনে যদি 12 মণ ওজনের বড়িটা দেওয়া হয়, এখন আপনারা বলুন তো দেখি, এটা হাতের মধ্যে লইয়া মুখের সামনে আইনা কামড় দেওয়া সম্ভব কিনা? আরো জোরে? হ্যাঁ, সম্ভব। এখন আর কোনো টেনশন নাই, খাওয়ান যায়। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আরেকটা বিষয় হলো, জান্নাতি পানি শরীরের মধ্যে লাগায় দেওয়ার সাথে সাথে কয়েকটা পরিবর্তনের মধ্যে আরেকটা পরিবর্তন হলো, মানুষের বৃদ্ধ বাবা আর বৃদ্ধ বাবা থাকবে না। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। এই যে আপনাদের আমার সামনে যে বৃদ্ধ বাবারা আছে, দাড়ি ফাইকে গেছে, এই চামড়াগুলি একবার অস হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে? এরকম আর কেউ থাকবে না 70 বছর, 80 বছর, 90 বছরে কেউ বৃদ্ধ বাবারা। কারণ বুড়ারা আল্লাহ জান্নাত দিত।
কথা ঠিক কেন জোরে খান বুড়ার আল্লাহ জান্নাত দিতই না। এক ওয়াজ করতেছিলাম আপনার নেত্রকোনা, যে খালা বেড়াদের আল্লাহ জান্নাত দিত না। এক খালা মুরব্বী ডাক বুঝছে না, না বুঝছে দাঁড়াই গেছে, হুজুর ওয়াজ বন্ধ করুন। আর কি ওয়াজ বন্ধ করতে আপনি কিতা কইলেন? খালা মানুষ জান্নাত দিত না, আল্লাহ খালা মানুষ জান্নাত না দিলে এত ইবাদত বন্দিত করতেছি, এগুলি খুঁজিব কথা দিক দেয়। আমি কই মুরব্বী চাচা, আমি তো এক পৃষ্ঠা কই, অপর পৃষ্ঠার মধ্যে আরো রয়ে গেছে। কথা দিক কেন জোরে খা, অপর পৃষ্ঠা তো আরো রয়ে গেছে, কি কই না কই পুরা পৃষ্ঠা শূন্য নেই প্রশ্ন করতে হয়। কথা দিক দেয় ও কালা মানুষ তো আল্লাহ জান্নাতে ঢুকাইতো না, এটা তো সবাই জানে। কথা দিক কেন জোরে খা, কারণ জান্নাতি মানে শরীরের মধ্যে লাগাই দেওয়ার সাথে সাথে কোনো মানুষ আর খালা থাকতো না, সবাই ইউসুফ নবীর মতো সুন্দরী ছিল। আরো জোরে শুনে সুবহানাল্লাহ। এক হইলো 60 হাত লম্বা হইব, 2 নম্বর হইলো কালা মানুষ সুন্দরী জীবুগা, আর 3 নম্বর হইলো বুড়া মানুষ থাকতো না, বুড়া মানুষ 33 বছরের যুবক হয়ে জীবুগা। আরেকটু জোরে শুনে সুবহানাল্লাহ। 33 বছরের যুবক আর মহিলার হইব 18 বছরের যুবতী। সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কণ্ঠ যদি বালা না থাকে মনের ভাব প্রকাশ করা যায় না। কথা ঠিক কিনা জোরে খান, কণ্ঠ যদি বালা না থাকে মনের ভাব প্রকাশ করা যায় না। অনেক সময় দেখবেন মুরব্বীরা, আগের জমানার মুরব্বীরা গুনগুন করে এখনো কম্বলের ভিতরে করে, কি করে না করে, গুনগুন করে কিতা কইতে জানো, মনটার একটু আনন্দ দিবার লাগে। ওই যে আগে যে গান গাইতো, চুনা বন্ধুর গান গাইতো, গজল গাইতো, মাঠের মধ্যে গরু নিয়ে সাইরা দিয়ে আর একটা লাঠি লইয়া খা তোর এই বন্ডা তো তোরা রইতে লাগছে। কথা ঠিক কিনা জোরে খান। বৈশাখ মাসের মধ্যে জমির মধ্যে কি ফসল থাকে, ওইটা সারে না, ওইটা গরু বছর সারে না, এর মধ্যে একটা লাঠি দিয়া ফাড়ার সাথে একটা লাঠি দেয়, লাঠি বাপে লাঠিটা দিয়ে দে, আর গরু ডলে যা বন্ধু যা গিয়া বন্ধু যা ওইটা সারে দেখো এই পুরাটা আওয়ার তোর আমি রিজার্ভ করে দিলাছি তোরে। আর হাটে লাঠির হাতের মধ্যে লাঠিটা লইয়া লাইলে দা হাটে আর শোনা বন্ধুর গান গা। কথা ঠিক কিনা জোরে হ্যাঁ। ওই সময় মুহতা জিডাই মুহতা জিডাই একবার গজল গাইতেছে, একবার কোরআন তেলাওয়াত করতেছে, একবার গান গাইতেছে, আরে জিডা মন জিডি কইতেছে। তো ওই আগের কথাই কইতেছি, কিছু মুরব্বি এখনো আছে মনের সুরে গান গাইতো চা, তেমন কম্বলটা গায়ে দিয়ে গুনগুন করে, কিন্তু কলার আওয়াজটা বালারা দিকা মানে স্পষ্ট করে কইতারে না। কথা ঠিক কিনা জোরে খা, স্পষ্ট করে কইতারে না। এক মুরব্বি ঠান্ডা রাত্রিতে এক মুরব্বি কম্বলটা উপরে দিয়া এইগুলি করতেছে। করার পরে তার বিবি ডাক দেখো, তুমি তো কিটা করতেছ, গুনগুন কি কইতেছ, গুনগুন করতেছ। আরে মনটা চাইতেছে একটা গজল টান দিব, তো দেলাও না, তুমি গুনগুন করো কি লিখা। কথা ঠিক না, ও গলার আওয়াজটা বেশি সুবিধা টুবিধা না, এই জন্য আওয়াজ টান দিতে পারে না। আওয়াজ দিতে মনে চাইতেছে কয়লাও, মনে চাইতেছে কয়লাও। যেই মাত্র টান দিছে, প্রথম লাইন টান দেওয়ার পরে অফ রাখো, যুদ্ধুর গেছে উদ্দুরি অফ, সামনে বাইরো না, শুধু সামনে বারো, তোমার যে গলার আওয়াজ, কুত্তা শুধু সামনে তাই কুত্তাকে ফাল্লা ফানিত করবো। লোকটা কোয়া হয় তুমি কিটা কইলা, আমার গলার আওয়াজটা দিকে সুন্দর নাই, কারণ মনের ভাবটাও প্রকাশ করতে পারলাম না। কথা ঠিক কিনা জোরে খান। এই জন্য অনেক সময় মানুষের মনের অনেক ভাব থাকে, কিন্তু ভাব প্রকাশ করতে পারে না গলার আওয়াজের কারণে, কণ্ঠের কারণে। কথা ঠিক কিনা জোরে খান। মুসলমান ইমানদার, আপনি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আপনার গলার আওয়াজ আর এরকম থাকবে না, আপনার গলার আওয়াজ আল্লাহ করিয়া দিবে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? আল্লাহু আকবার। সমস্ত নবীদের মধ্যে দাউদ নবীর কণ্ঠ ছিল সেরা কণ্ঠ। সুবহানাল্লাহ জোরে খান। কিন্তু আমাদের নবী ছাড়া, আমাদের নবী ছাড়া প্রত্যেকটা মানুষের একটা করে কণ্ঠনালী। কয়টা করে কণ্ঠনালী? একটা কণ্ঠনালী। একটা কণ্ঠনালীতে কেউ 5 প্রকার 6 প্রকার সুর বাইর করতে পারে, 2 প্রকার 3 প্রকার সুরও বাইর করতে পারে। কথা ঠিক কিনা জোরে খান। আর দাউদ আলাইহিস সালাম আল্লাহ এমন একটা কণ্ঠনালী দিছি, একটা কণ্ঠনালী দিয়ে আল্লাহ 70 প্রকারের সুর বাহির করতে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আগের বক্তা কারি আব্দুল বাসিদের একটা কথা বলছিল, কথা ঠিক কিনা জোরে খান। কারি আব্দুল বাসিদ রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব জগৎ কারি ছিলেন, বিশ্ব জগতের কারি। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন সমস্ত মানুষ কোরআন তেলাওয়াত শুনে পাগলের মতো হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে হই না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাগলের মতন এই তো কোরআন তেলাওয়াত শুননা, এত কণ্ঠ আল্লাহ তারে দিছেন, আর এমন মায়াবী সুর আল্লাহ দিছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পরে ভাইরা, উনি এক প্রকার সুর শুনে মানুষের অবস্থা ঠিক থাকে না, আর হযরত দাউদ নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ 70 প্রকার সুর ডাইলা দিছে। 70 প্রকার যদি একবারে বাজে কেমন মজাটা রাখবো। আপনি যখন জান্নাতে যাবেন, দুনিয়াতে যারা গান গাইছেন না, আপনি জান্নাতে গিয়ে গান গাইতে পারবেন। সুবহানাল্লাহ জোরে খাও। ইহানো গান গাওয়ার সিস্টেম আছে, আছে কিনা নাই? আছে কিনা নাই? আছে কিনা নাই? জান্নাতে গান গাওয়ান যাবে, কোনো সমস্যা নাই আমার পরে ভাইরা। তাহলে ওই দিন কণ্ঠ শুনিয়া হুরফুরিরা পর্যন্ত নাচতে শুরু করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনার বিবি খুবই এত কণ্ঠ কই আছে আপনি? সুবহানাল্লাহ জোরে বলেন না। এত কণ্ঠ কই আছে দুনিয়াতে? অত কণ্ঠ আছেন না তুমি। কাশি দিলে কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ, কাশি দিলে কের কের করতো। আর এখন তোমার জি কণ্ঠ, তোমার কণ্ঠ নিয়ে হুরফুরে খালি ফাল্লাইতেছে। সুবহানাল্লাহ। এটা কি এর অ্যাকশন? এটা হলো জান্নাতের পানির অ্যাকশন। সুবহানাল্লাহ জোরে খা। আমার পরিবারে যেই মাত্র জান্নাতি পানি শরীরের মধ্যে লাগা দেওয়া হবে, লাগা দেওয়ার সাথে সাথে কোনো মানুষের কণ্ঠ আর এমন দুনিয়ার মানুষের কণ্ঠের মতো থাকবে না। সকলের কণ্ঠ মহান আল্লাহ দাউদ নবীর মতো করিয়া দিবে। চরিত্র আল্লাহ ভালো করে দিব, মহান চরিত্রের অধিকার বানাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ওই সিদরাতুল মুনতাহার মধ্যে যে কথা বল, সিদরাতুল মুনতাহা, সেখান থেকে এই জমিন পর্যন্ত হলো 14,000 বছর রাস্তা। কয় হাজার বছর রাস্তা? 14,000 বছর রাস্তা। জিবরাইল বলেন 14,000 বছর রাস্তা পাড়ি দিতে একটা মানুষ চোখ ফাতি দিতে যতটুকু সময় লাগে, তার আগে দুনিয়াতে আসতে পারি। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মানুষ যদি চোখ ফাতি দেয়, মনে করেন 2 মিনিট লাগবো, হ্যাঁ না 1 সেকেন্ড লাগবো? 1 সেকেন্ডের ভিতরে 14,000 বছর রাস্তা। এটা আবার পায়ে হাঁটার রাস্তা না, এটা হলো বিদ্যুতের গতির রাস্তা। সুবহানাল্লাহ। এ মুসলমানি বান্দার, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত আসতে 14,000 বছর রাস্তা পাড়ি দিতে একটা মানুষ চোখ পাতি দিতে যতটুকু সময় লাগে, তার চাইতে আরো দ্রুত গতিতে দুনিয়ার মধ্যে আসতে পারে। তাহলে বোঝা গেল জিবরাইল অত্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করতে পারে। কথাটি কিনা ধরে খান আমার প্রাণ ভাইরা। যেই মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও নবীজি, আপনি কি দুনিয়ায় থাকবেন না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে আজরাইল, আমি যাব কি যাব না এই মুহূর্তে আমি বলতে পারবো না। জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। যেই মাত্র জিবরাইলের কথা বললেন, বলতে দেরি হয়েছে, এমনি দেখা গেল জিবরাইল আসার ঘন্টা বাজতে দেরি হয় না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, আজরাইল আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এই কথার মধ্যে তোমার কি মতামত? আমি কি দুনিয়ায় থাকবো না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব? এবার জিবরাইলও কোনো কথা না বলে আল্লাহর কোরআনের একখানা আয়াত তিনি তেলাওয়াত করতে লাগলেন। সুবহানাল্লাহ। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তখন নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। কথা ঠিক কিনা রেখা। এই দুনিয়ায় কেহ থাকবে? আরো জন্য, এই দুনিয়ায় কেহ থাকবে? এই দুনিয়ায় কেউ থাকবে না। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো পরকাল কামাই করার জায়গা। কথা ঠিক কিনা জোরে কার? মুসলমানি বান্দার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূলগণ আল্লাহ প্রেরণ করেছিল, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওলি আল্লাহ গাউস কুতুব দুনিয়াতে ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়াতে ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন আমরা দুনিয়াতে আছি, এমন একদিন আসবে রে ভাই, এমন একদিন আসবে আমরাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আমাদের সন্তান এখন দুনিয়াতে আছে, এমন একদিন আসবে আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে। তাহলে বোঝা গেল এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো পরকাল কামাই করার জায়গা। আপনি যদি দুনিয়ার থাকাকালীন অবস্থায় নিজের জিন্দেগিটা যদি সুন্দরভাবে গঠন করতে পারেন, তাহলে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মানুষে আপনার জন্য দোয়া করবে, আপনার গুণগান মানুষে গাইবে। কথা ঠিক কিনা জোরে কা? শুধু নিজের জীবনটা সুন্দর করে গঠন করতে পারবে। আর যদি নিজের জীবন সুন্দর করে গঠন না করে যান, তাহলে আপনার কথা মানুষে স্মরণ করবে না। কথা ঠিক কিনা জোরে কা? আমার প্রিয় ভাইয়েরা, 1 বছর আগে
উসমান হাদি নামের একটা ছেলে ছিল, ওই ছেলেটারে মানুষে কেউ চিনতো না। কথা ঠিক কিনা জোরে খান? 1 বছর আগে কেউ চিনতো তাকে? হাদিরে চিনেন না আপনারা? নাম শুনছেন না? উসমান হাদি নামে কেউ তাকে চিনতো না 1 বছর আগে। কিন্তু 1 বছরের ভিতরে এমন কিছু কর্মকাণ্ড করেছে, এমন ভাবে নিজের জিন্দেগিটারে গঠন করেছে, ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ বাবারা মহিলারা পর্যন্ত ওই হাদিরে চিনে। কথা ঠিক কিনা জোরে খান? ওই হাদির জন্য মানুষের দোয়া করে, তার কবরের পাশে যায় কবর জিয়ারত করে। কথা ঠিক কিনা জোরে খান? তাহলে এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা ঠিক কিনা জোরে খান? তাহলে জীবনটা সুন্দর করে গঠন করার দরকার আছে কিনা নাই? আর জন আছে কিনা নাই? না খাইলাম আর ফললাম আর ঘুমাইলাম, এই হলো জিন্দেগি। কথা ঠিক না? খাওয়া দাওয়া আর ঘুমানি, এই হলো জিন্দেগি? এটার নাম জিন্দেগি না। জিন্দেগি তো এমন একটা আল্লাহ এবং রসুলের তরিকা মতে দুনিয়ার মধ্যে জিন্দেগি পরিচালনা করা, জীবনটারে চালানো, এটার নাম হলো জিন্দেগি। কথা ঠিক কিনা জোরে খাও? আমার পরে ভাইয়ারা, সবাই তো একদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতে হবে। কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। থাকার ইচ্ছা করলেও থাকা সম্ভব না, কারণ দুনিয়াতে আসাই মানে মৃত্যুর আলামত। দুনিয়াতে আসাই মানে মৃত্যুর আলামত। একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতে হবে। কিন্তু কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কতটা সময় করবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, নবী রাসূল পর্যন্ত জানে না। জানে কে? আরেকটু জোরে কোন? জানে কে? আল্লাহ। 5টা বিষয়ের জ্ঞান, 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ বলেন সূরা লুকমানের মধ্যে একটা আয়াত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না, নবী রাসূলগণ পর্যন্ত জানে না। প্রথম নম্বর হলো কিয়ামত কখন সংঘটিত হবে, এটা একমাত্র আমার আল্লাহ জানে। কথা ঠিক কিনা জোরে খান? আরো জোরে খান, আরো জোরে খান। আগামী কেবল বান্দা কি খাইবে না খাইবে, কি করবে না করবে, এটার খবর কে জানে? আল্লাহ জানে। আর 3 নাম্বারটা হলো কোন বান্দা কোন সময় মৃত্যুবরণ করবে, কতটা সময় করবে, এটা জানে একমাত্র আল্লাহ, দুনিয়ার আর কেউ জানে? কার মরণ কোন দিন হবে কে জানে? আরো যখন কে জানে? এই জন্য আমি প্রায় সময় ছোট্ট করে একটা গজল গাই, যদি আপনারা অনুমতি দেন গজলটা গাইতে পারি। গাইবো 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 আমার সাথে সাথে আপনারা বলবেন তো ইনশাল্লাহ? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কে? আর একটু উচ্চ কণ্ঠ বলে, জানে কে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা কিনা জোরে খান? আরো জোরে খান। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কথা কিনা জোরে খান? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আমি বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই। আমি বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কে? আর একটু উচ্চ কণ্ঠে বলুন, জানে কে? মুসলমানি বান্দার যে মাত্র আল্লাহর কুরআনের আয়াত জিবরাইল আলাইহিস
সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর আর বুঝতে বাকি রইল না, জিবরাইল ও আজরাইলের কথার সাথে একমত। এবার আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ক্রন্দন শুরু করে দিলেন। জিবরাইল ডাক দিয়ে বললেন, ও নবীজি, আপনি কেন কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন নাকি? ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মহিলাদের সরদারনি বানায়েছে, সুসংবাদটা তো আপনার মাধ্যমে দেওয়া হয়েছে। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনি কি ফাতেমার জন্য কান্দেন? আল্লাহর নবী কোনো কথা বলেন না, শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। হঠাৎ করে আল্লাহর নবী জিবরাইল ডাক দিয়ে বললেন, এখন নবীজি, তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন? হাসান হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যুবকদের সরদার বানিয়েছে, সুসংবাদটা তো আপনার মাধ্যমে দেওয়া হয়েছে। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আল্লাহ নবী কোনো কথা বলেন না। আল্লাহ নবীর জবান দিয়ে কথা উচ্চারিত হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, আমি আমার নিজের জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ, লেখা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কালিমার জন্য বেলাল নির্যাতিত মক্কায়, জান চলে যায়, মন চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল গাছে নিজে সেজদায় পড়ে কাঁদতেছে, স্মরণ আছে না আপনাদের? গাছে নিজে সেজদায় পড়ে কাঁদতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি গাছে নিজে সেজদায় পড়ে কাঁদতেছেন, আরে দিকটা মদিনার মধ্যে কিয়ামত জারি হয়ে গেছে। কি হয়েছে? ওমর তো হাতের মধ্যে তরবারি নিয়ে ফেলেছে, হুঙ্কার ছেড়ে দিয়েছে, আপনার সন্ধান যদি না পায় একটা মুনাফিক তো আস্থা রাখবে না, সবগুলিকে হত্যা করে ফেলবে। নবী গো, আপনি তাড়াতাড়ি মদিনায় চলুন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা, তুমি এই মুহূর্তে আমাকে কেন ডাক দিয়েছো? এই মুহূর্তে তুমি আমাকে কেন ডাক দিয়েছো? আমি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে ক্রন্দন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে জোশ মেরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনার আর কাঁদতে হবে না গো নবী, আপনার আর কাঁদতে হবে না, আপনার দরখাস্ত আমি মঞ্জুর করলাম, তবে একটা শর্তের বিনিময়। শর্তটা হলো, যেই ব্যক্তি এই বাক্য পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে খান। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, দুনিয়াতে ঈমান আনয়ন করবে, ঈমান আনার পরে যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহর বিধানগুলি সঠিকভাবে দুনিয়াতে আদায় না করে, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে শাস্তি ভোগ করবে। কথা ঠিক কিনা জোরে খান? ঈমান নামক দৌলত দুনিয়াতে গ্রহণ করার কারণে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাতের ভিতরে প্রবেশ করতে গেলে কি লাগবো? ঈমান লাগবো। কি লাগবো? ঈমান লাগবো। এই জন্য আল্লাহ আমার তেলাওয়াতকে আয়াতে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
আল্লাহ বলে ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, ওগো নবীজি আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, জান্নাতের সুসংবাদ। আপনারা যদি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জান্নাতের ভিতরে ঢুকতে চান, আল্লাহ বলেন দুইটা শর্ত। নাম্বার 1 ঈমানওয়ালা হতে হবে, দ্বিতীয় নম্বর হলো ওয়ামিলুস সালিহা, নেকামল করতে হবে। কথা ঠিক কিনা জোরে হয়? নেকামল আর ঈমানওয়ালা, ঈমানের মধ্যে মজবুত ঈমানওয়ালা হইলে জান্নাতুল ফিরদাউস, আর নিম্নমানের ঈমানদার হইলে একবারে নিম্নমানের জান্নাত যেটা আছে এই দুনিয়ার 10 দুনিয়ার সমানের রাজত্ব আল্লাহ আপনার দিব। আর বড় রাজু কত বড়, এটার মাপ দেওয়া আমার পক্ষে সম্ভব না। হুজুর এসে গেছে এই মুহূর্তে, হুজুর আপনাদের সামনে প্রধান অতিথি আলোচনা করবেন।